হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ আপনাদের তৈরি করে দেখাবো লাচ্ছা সিমাই দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি। নাম হলো নোয়াবি সিমাই। ঈদের দিন সিমাই রান্না হবে না, এটা তো ভাবাই যায় না। তাই চাইলে এবারের ঈদে ভিন্ন স্বাদে ভিন্নভাবে পরিবেশন করতে পারেন এই লাচ্ছা সিমাই। আশা করি এই রেসিপি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক নোয়াবি সিমাইয়ের এই রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ নিয়ে নিলাম, এটাকে এখন একটু ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজলেই কিন্তু হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না ভাজতে। যখনই দেখবেন এটা ফুলে একদম এরকম ডাবল হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এখানে আমি কয়েক পদের বাদাম নিয়েছি, বাদামগুলো ভেজে নিব। আমি পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম এবং বাদাম নিয়েছি। কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। জাস্ট এটাকে 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিব। ঘিতে ভেজে নিলে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেও পারেন, এমনিতেই কিন্তু খাওয়া যায় বাদামটা। তো বাদামগুলো ভেজে উঠিয়ে নিলাম। এখন আমি আবারও এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘি যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বাটার দিয়ে কাজটা করে নিতে পারেন। এখন আমি এখানে এক প্যাকেট নিয়ে নিলাম বনফুল লাচ্ছা সিমাই। এই সিমাইটা দিয়ে করা যায়, আর যে লম্বা যে সিমাই আছে ওটা দিয়েও কিন্তু করা যায়। আপনারা চাইলে দুইটার একটা দিয়ে করতে পারেন। তো পুরো 1 প্যাকেট নিয়ে নিলাম। আর এখন আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আপনারা মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একদমই লো থাকবে। আর কিছুটা এরকম কালার হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে পাত্রে সেট করে নিব সেই পাত্রে আমি বেশ কিছুটা দিব, মানে অর্ধেকটা পরিমাণ দিয়ে তারপর এক সাইড রেখে দিব। তো এখান থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম। আর আপনারা চেষ্টা করবেন চিনিটাকে আপনারা যদি চান ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর দিতে, সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটা এই লাচ্ছা সিমাইয়ের সাথে মিশে যায়। আর যদি এমনি আস্ত দেন সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগবে। তো এই তো আমি এই পাত্রে এভাবে করে সেট করে নিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা এক সাইড রেখে দিব। এই পর্যায়ে চাইলে কিন্তু অর্ধেকটাতে আপনারা ফুড কালার অ্যাড করতে পারেন। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ দিয়ে দিব কাস্টার্ড পাউডার এবং 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন শুধুমাত্র। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা এখনও অন করা হয়নি, ঠান্ডা অবস্থায় কিন্তু এটা দিতে হবে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিব, এই জন্য কিন্তু 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে আমি মিষ্টিটা চেক করে যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ কিন্তু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা এটার পরিবর্তে চিনিটাও দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিয়ে জাস্ট 2 মিনিট সময় নিয়ে এটাকে কিন্তু আমি জাল করে নিয়েছি। দেখুন কতটা ঘনত্ব এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে গরম অবস্থায় কিন্তু সেট করে রাখা সেই লাচ্ছা সিমাইয়ের উপরে দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় দিয়ে দেবেন, তাহলে কিন্তু নিচের যে লেয়ারটা আছে এটা ভিজে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে। আর অনবরত নেড়ে চেড়েই কিন্তু এটা রান্না করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে। তো এই গরম অবস্থায় আমি এই লাচ্ছা সিমাইয়ের উপরে এই যে ক্রিমটা তৈরি করে রেখেছি এটা দিয়ে দিব। আর এটা এখন কিন্তু কিছুটা পাতলা আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তাই এরকম পাতলা অবস্থায় কিন্তু নামিয়ে নেবেন। আর আমি বেশ কিছুটা পরিমাণ যে লাচ্ছা সিমাই ভেজে রেখে দিয়েছিলাম সেটা উপরে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফুড কালার অ্যাড করে সুন্দর একটা কালার দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদামটা দিয়ে দিব। বাদামটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন আপনার পছন্দ মতো, আর না দিলেও কিন্তু হবে। চাইলে কিন্তু একটু চেরি ফল দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো এই তো আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই আপনারা চাইলে কিন্তু ঈদের আগের দিন এটাকে তৈরি করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এমনিতেই কিন্তু প্রায় 4-5 দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে। তো এই তো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম প্রায় 1 ঘন্টার পর। তো এখন আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে ভিতরটা কেমন হয়েছে। এই ভিতরটা এতটাই নরম, মানে সফট ছিল, ক্রিমের মতো, দেখলেই আপনারা বুঝতে পারবেন।
কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। নাম যেমন নোয়াবি সেমাই, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়ে থাকে। তো কেটে একটু দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।